ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান রাজনীতিবিদ ডলি বেগম। কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি হিসেবে নির্বাচিত হয়ে নতুন দিগন্ত উন্মোচন করলেন তিনি। স্কারবোরো সাউথ ওয়েস্ট উপনির্বাচনে প্রায় ৭০% ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেন ডলি বেগম। তার এই বিজয়ের মাধ্যমে লিবারেল পার্টি অফ কানাডা শুধু একটি আসনই নয়, বরং জাতীয় পর্যায়ে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করেছেন। ডলি বেগম এর আগে অন্টারিও প্রভিন্সের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টি-এর ডেপুটি লিডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। My Scarborough family, thank you. Thank you to the friends that you and hold, colleagues, community leaders, and leaders from across all political stripes who have come together to stand for a strong, united Canada. এই জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। অনেকে বলছেন এটি শুধু একটি রাজনৈতিক জয় নয়, বরং প্রবাসের বাংলাদেশিদের সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। Today is very exciting. History made today. First Bangladeshi MP here in Scarborough Southwest. And today God blessed us with beautiful weather. Tomorrow is New Year, Bangla New Year. So it is a very special day. And it shows the new chapter, the new history that is being made. Dolly, we're very proud of you. I worked with Dolly for 8 years, school trustee and city councillor. And she was always strong voice, hardworking, intelligent, great speaker. So we know she will make us proud in the parliament. She will speak up. She will get investment for our area, and hopefully, we know she'll be minister in in a few years. She'll be a big leader, and we're going to be very, very proud of her. খুব ভালো লাগতেছে। আই থিংক ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট আমাদের জন্য। থ্যাংক ইউ শিকর টিভি এই প্রোগ্রামটা কভার করার জন্য। বাট এটা আমরা হিস্ট্রি মেক করলাম যে ফার্স্ট টাইম আমরা বাংলাদেশি অরিজিন কেউকে আমরা পার্লামেন্টে সেন্ড করতে পারলাম। আমাদের জন্য এটা খুবই প্রাউড। আর আই থিঙ্ক এটা মানে হিস্ট্রি লিখে রাখবে যে আজকে এটা যে হয়েছে, এটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। আমি নিজে একজন ক্রিমিনাল লয়ার এবং ইমিগ্রেশন লয়ার, বোথ টপিকস এটা ফেডারেল পার্লামেন্ট থেকেই কভার করা। তো আমাদের যে বাংলাদেশে একজন ভয়েস বা রিপ্রেজেন্টেটিভ থাকবে, এটা আমাদের জন্য খুবই দরকার, কারণ আনটিল না আমাদের এটা ছিল না। তো এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি আশা করি ইমিগ্রেশন অস্থির অবস্থায় আছে, উনি এটাকে গতিশীল করবেন, আমাদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসবেন, অর্থনীতি ফিরে আনবেন। ওনার যে তারুণ্যতা, যে ওনার যে স্পিরিট, এটা কাজে লাগিয়ে আমাদের কানাডা সরকারকে আরো অন্য যাত্রায়। সবার আগে ডলিকে শুভেচ্ছা, আমাদের অনেক ভালোবাসা। আমরা অটোয়ে যাচ্ছি, আর কিছু না। আমরা অটোয়ে যেতে চাই, আমাদের অনেক দিনের সাধনা ছিল। যে কোনো সোর্সে আমরা একটা সোর্স খুঁজতেছিলাম, আল্লাহ আমাদেরকে সেটা মিলাই দিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। আমরা কখনোই ভাবি নাই, আমরা যার যার জায়গার থেকে ডলির জন্য কাজ করছি। আজকে ডলি যেখানে অবস্থান করছে, আমাদের সকল বাঙালির অবদান আছে, ছোট বড় সবাই। It's a great night for our Liberal Party. It's a great night for Scarborough Southwest. It's a great night for Dolly. Dolly's worked so hard for Scarborough Southwest for years, and Scarborough Southwest showed up for Dolly tonight. It's important to me because I believe in Dolly's politics, and I think the Liberal Party is welcoming her views on the need to bring everyone up, to bring everyone to the table. কানাডার মূলধারা রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির এই অগ্রযাত্রা নতুন প্রজন্মকে দিচ্ছে সাহস আর অনুপ্রেরণা। শিকর টিভি কানাডার পক্ষ থেকে ডলি বেগমের জন্য অসংখ্য অভিনন্দন এবং শুভকামনা।